আমার ভাইয়েরা, আজ থেকে 1500 বছর আগে নবীজি বিদায় হয়ে চলে গেছেন, রেখে গেছেন দুটো জিনিস। কয়টা? আসতে বলবেন না কয়টা? একটা হলো কোরআন, একটি হলো কোরআন, আরেকটি হলো আমার রাসূলের আদর্শ, উসওয়াতুন হাসানা, আমার নবীর আদর্শ, সেটা হলো হাদিস। রাসূল করিম আমার নবী, বিশ্ব নবী, হৃদয় হাসির ভাষণের সময় গোটা উম্মত জাতিকে লক্ষ্য করে বক্তব্য দিলেন, ভাষণ দিয়ে দিলেন, আর বললেন, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ অল্প কিছু দিনের মধ্যেই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করব। তবে শুনো রে আমার দেশের মানুষেরা, আমার এলাকার মানুষেরা, দুইটা জিনিস তোমাদের কাছে রেখে গেলাম। এই দুইটা জিনিস যদি আঁকড়িয়ে ধরতে পারো, তোমরা কোনোদিন পথ হারা হবে না। সমস্ত মানুষেরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন দুইটা জিনিস আপনি রেখে যাচ্ছেন? আমার নবী বললেন, একটা হলো আল্লাহর কোরআন রেখে গেলাম, 2 নাম্বার হলো আমার রাসূলের আদর্শ, আমার সুন্নাহ রেখে গেলাম, হাদিস শরীফ রেখে গেলাম। কোন মানুষ যদি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, শক্ত করে দুইটাকে আঁকড়ে ধরতে পারে, ওই মানুষটা কোনোদিনই পথ হারার সম্ভাবনা নাই। আমাদের কাছে কোরআন আছে না নাই? আছে না নাই? নবী নাই, কিন্তু কোরআনে কারীম আছেন। এই কোরআনে কারীম হলো একটা পরশ পাথর। এই কোরআনে কারীমের কাছে যারা এসেছেন, জিরো থেকে হিরো বানায় দিয়েছেন কে? আমার বন্ধুগণ, হযরত আবু বকরের দিকে তাকান, আবু বকর জিরো থেকে হিরো হয়ে গেলেন। হযরত ওমরের দিকে তাকান, হযরত ওমর ছিল একটা পাক্কা মুনাফিক, পাক্কা একজন কাফের। কোরআন মানতো, রাসূল মানতো না, আল্লাহ মানতো না। সেই ওমর কোরআনের কাছে আসার কারণে ওমরকে জিরো থেকে হিরো বানায় দিলেন। এমন কি হযরত ওমর এমন পাওয়ার বহন করেছিলেন, আল্লাহ তাকে এত মর্যাদা দিয়েছিলেন যে রাস্তা দিয়ে হযরত ওমর হেঁটে গিয়েছেন, ওই রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত কোন শয়তান যান নাই। আল্লাহু আকবার! 40 দিন পর্যন্ত শয়তান সেই রাস্তা ছেড়ে দিয়েছেন। আর বলেছেন যে না, কোথায় আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর রাদিয়াল্লাহু দাঁড়িয়ে আছেন, যদি আমি আমাকে দেখতে পাই আর আমাকে যদি একবার ধরে আমার জান খতম করবে। সুতরাং হযরত ওমর যে রাস্তা দিয়ে যায়, 40 দিন পর্যন্ত এই রাস্তা শয়তান ছেড়ে দিয়েছে। সেই কোরআন আজ আমাদের কাছে আছে, সেই কোরআন আমাদের কাছে আছে, সেই হাদিস এখন আমাদের কাছে আছে, কিন্তু আমাদের নবী নাই, আবু বকর নাই, উমরও নাই। চিল্লা এখন ঠিক কি না? আমার ভাইরা, আমার নবীজি বলেছেন, আমার পরে সাহাবায়ে কেরামরা, সাহাবায়ে কেরামদের পরে তাবেঈন, খোলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুজতাহিদিন, আমার পরে যারা সমস্ত সাহাবায়ে কেরামদের পরে যারা স্থান গ্রহণ করবেন, তারা হলো আলেম উলামারা। কথা কয় না? আলেমরা।